যারা নতুন তাদেরকে ইনভেস্ট করতে চায় না সহজে। কোথাও না কোথাও একটা ভালো কিছু আমি দেখাতে পারবো দর্শকদের, তখন তারা আমাকে গ্রহণ করবে। যারা নতুন আসছে সবাই ভালো করে দেখাচ্ছে, তারা যদি আরেকটু স্পেস পায় না ফাটিয়ে দিবে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেতা শিশির সর্দার। কথা বলবো তার সাথে। শিশির ভাই, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যেহেতু নতুন একটি সিনেমা ময়না, কি মনে হচ্ছে আসলে দর্শক টানছে কেমন? ভালো যাচ্ছে। আমি লাস্ট শ্যামলীতে দেখেছি, ভালো যাচ্ছে। আর যেহেতু ভ্যালেন্টাইন উপলক্ষে এই মুভিটা রিলিজ হয়েছে, বাই দ্য ওয়ে আমি দর্শককে বলে নিই, এই ছবিটাতে হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি। জাজ মাল্টিমিডিয়ার ময়না, এটার লিড কাস্টিং আছে রাজদীপা। সো ছবিটা ভালো হয়েছে বিকজ এই যুগের গল্পের সাথে একটা গল্প, একটা প্রেম ভালোবাসা, একটা প্রেম মানুষকে কতটুকু ক্ষতি করতে পারে সেটার একটা গল্প। খুবই সুন্দর, ভালো লেগেছে, খুবই উপভোগ করেছি আমি ছবিটাকে। আর আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই যুগের সাথে এত সুন্দর মিল, বিকজ আমরা কিছু কিছু ভুল ডিসিশন নেওয়ার ফলে পরিবার ধ্বংস হয়ে যায়, বাবা মা কষ্ট পায়, লাইফ শেষ হয়ে যায়। সো সেই প্রেক্ষিতে ছবিটা অনেক ভালো। যেমন রাজদীপার অভিষেক হলো এই সিনেমার মাধ্যমে, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী এখন শোবিজ ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়েছে, কাজ করছেন। এই বিষয়টি আসলে আপনার কেমন লাগছে বা তাদের কাজের মানটা কেমন হচ্ছে, এটা আপনি একটু আপনার কাছ থেকেই জানার ইচ্ছা। আমি তো নিজেও আমার লাস্ট জানুয়ারি 3 তারিখে আমার মধ্যবিত্ত রিলিজ হয়েছিল। দর্শক আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, আমার সিঙ্গেল স্ক্রিনগুলোতে খুব ভালো গিয়েছে মুভিটা। সো যারা আসছে নতুন তাদেরকে সদরে এইভাবে যদি গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে এই নতুনদের থেকে না ভালো কিছু বের হয়ে আসবে, মানে আমরা একটা সুযোগ পাবো, আমরা ভালো কিছু করতে পারবো। সো এটা তো ভালো, এটা পজিটিভ দিক। মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যেহেতু নতুনরা কাজ করছেন, মানে মানের জায়গাটা কেমন মনে হচ্ছে, মানে সিনেমার মানটা কি আসলে বজায় থাকছে কিনা বা নাকি আগের থেকে কম বা বেশি, সেটা একটু জানার ইচ্ছা। এখন একটু 19-20 হবে, বিকজ এটা আমরা সবাই জানি। কারণ যারা নতুন তাদেরকে ইনভেস্ট করতে চায় না সহজে, প্রডিউসাররা ভয়ে থাকে যে টাকাটা আসলে রিটার্ন আসবে কি না। সো যদি ব্যবসা না হয় সেই ক্ষেত্রে হয় না যে অনেক সময় প্রডিউসার অনেক টাকা ইনভেস্ট করতে গিয়ে ভয় পাচ্ছে বিকজ অফ সবাই নতুন। তবে হ্যাঁ, নতুনরা ভালো করছে, মেকিং ভালো করছে, এই জন্যই বলবো বিকজ তারা অল্পতে না অনেক ভালো কিছু বানিয়ে দেখাচ্ছে। যেমন লাস্ট হচ্ছে আমাদের কিছু ওয়েব ফিল্ম আমি দেখলাম আমাদের দেশীয়, দেখে মনেই হয়নি যে এটা দেশীয় কোনো ওয়েব ফিল্ম, খুবই লো বাজেটে খুব ভালো কাজ হচ্ছে। আসলে হয় ব্যাপারটা হচ্ছে এটা যে প্রেজেন্টেশনটা কেমন হবে, সেটা অল্পতে অনেক ভালো প্রেজেন্টেশন করা যায়। যেমন আপনি যদি দেখেন ফুটপাথ থেকে একটা বার্গার কিনে খান, তাহলে ওইটার দাম খুবই কম হয়, 60 or 100 টাকা, 120 টাকা। বাট ওই বার্গারটা যদি আপনি একটা ভালো রেস্টুরেন্টে খান, সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি একটু ফ্রেশভাবে বানানো হয়, প্লাস একটু ডেকোরেশন করে সুন্দর করে দেওয়া হয়, প্রাইসটা কিন্তু বেড়ে যায় বিকজ প্লেস, তাদের কস্টিং বেশি, সব কিছু বেশি। নট লাইক দ্যাট, প্রেজেন্টেশনটাও কিন্তু একটা ফ্যাক্ট। একটা কথাই আছে, আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। সো অল্পের মধ্যেও ভালো কিছু করা যায়। আর সেটা আমাদের যারা নতুন আসছে, ডিরেক্টর অ্যান্ড আর্টিস্ট সবাই ভালো করে দেখাচ্ছে, তারা যদি আরেকটু স্পেস পায় না ফাটিয়ে দিবে। তারপরও দেখা যায় যে আসলে সাম্প্রতিক সময় বেশ কিছু সিনেমা মুক্তি পেল জানুয়ারি মাস থেকে, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সিনেমা হলে ছিল বা দর্শক ছিল না, আমার স্বচক্ষে দেখা। আসলে যারা হচ্ছে সিনেমা বানায়, এটা না তাদের একটা নেশা। আপনি ছবি দেখবেন কি দেখবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু তারা বানিয়ে যাবে, শেষ পর্যন্ত বানিয়ে যাবে। বিকজ এটা একটা, যেমন আমরা প্রতিদিন খেতে হয়, আমাদের ক্ষুধা লাগে, তেমনি একটা ডিরেক্টরের না এটা ক্ষুধা। আমি বানাবো, তুমি কতক্ষণ দেখবা না, আমি বানাবো। এটা প্রডিউসার, যে প্রকৃত প্রডিউসার, সে জন্য আমার ব্যবসার দরকার নেই, এটা আমার শখ, এটা আমার নেশা, আমি এটা করবই। লাইক আর্টিস্ট, শিল্পী যে সেম থিং, সেও চিন্তা করে যে আমি চেষ্টা করে যাব, কখনো না কখনো কোথাও না কোথাও একটা ভালো কিছু আমি দেখাতে পারবো দর্শকদের, তখন তারা আমাকে গ্রহণ করবে। সো এই ক্ষুধাটা না মিটবে না, করে যাবে, এটা থামবে না। অন্তত বাংলাদেশে যেদিন একটা সিনেমা হলও থাকবে সেই দিনও সিনেমা হবে। কারণ এই সিনেমা যারা ভালোবাসে, সিনেমা যারা বানায়, এটা ঠিক একজন ডিরেক্টরের কাছে সিনেমাটা তার সন্তানের মতো, কখনোই ফেলে দিতে পারবে না, কখনোই ভুলে যাবে না। ইভেন আমি এমনও দেখেছি যে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, তারপরেও বসে বসে ঘরে বসে মোবাইলে কিছু কিছু ভিডিও বানাচ্ছে। এটা নেশা, এটা ছাড়তে পারবে না। আপনার একটু কাজ নিয়ে একটু প্রসঙ্গটায় আসি, সেটা হচ্ছে এখন কাজের ব্যস্ততা কী নিয়ে বা সামনে কী কী কাজ আমরা দেখতে পাবো? আমি নতুন আরেকটা সিনেমায় সাইনিং করেছি, আমি এখন ওইটা হাইট রাখতে চাচ্ছি বিকজ ডিরেক্টর এখন আমাকে পারমিশন দেয়নি।
ওটা আমরা সর্বোচ্চ 10 দিনের মধ্যে শুটে যাচ্ছি, একটা বড় লটে যাচ্ছি। ছবিটা খুবই ভালো, এই যুগের গল্পের সাথে মিল, এবং ডিরেক্টর অনেক সিনিয়র একজন ডিরেক্টর। সো আপাতত ওইটার প্ল্যানিং চলছে, অলরেডি লুক চেঞ্জ করেছি অ্যান্ড ওই গল্পটা নিয়ে ভাবছি, গল্পটা পড়ছি, দেখি কি হয়। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো একটা কথাই, যে আমি বারবার বলি, সবসময় বলি, আমরা যারা নতুন আছি আমাদেরকে যদি আপনারা একটুখানি সাপোর্ট করেন তাহলে আমরা অনেকখানি সাপোর্ট পাবো। আর আজকে যেহেতু ময়না সিনেমার প্রমোশনে এসেছি, সো সবাইকে বলবো ময়না সিনেমাটা দেখবেন, আর মানে ভালো মন্তব্য করবেন, দেখে তারপর ভালো মন্তব্য করবেন। অনেকেই আছে যে, আমি সবসময় এই কথাটা কিন্তু বলি, অনেকেই আছে যে একজনের মুখে শুনে একটা বাজে মন্তব্য করে দেয়, এটা করবেন না। আপনারা নিজেরা হলে আসবেন, ছবিটা দেখবেন, তারপর একটা মন্তব্য করবেন। আর বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সিনেমা জয়ী হোক চিরজীবন। ভালো থাকবেন।